এবং এই বাড়িতে কি চলতে আসছে? পুরুষ একটাও মুসলমান হয় নাই, সব মহিলারা মুসলিম। বাড়িতে এই মুহূর্তে কি করতেছে? মেয়ের এই বাড়িতে কি করতেছে? পুরুষদের সঙ্গে মহিলাদের কি হচ্ছে? এই মেয়ের বিয়ে হবে কিনা, হইলে কার সাথে হইল, এই ছেলের কি হইল? ফাতেমা কেমনে বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসলেন, কেমনে আসলেন? আর তার পরনের কাপড়টা বা কোথায়? ইউসুফকে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন গর্তে পড়ার সময়, ওটা বা কোথায়? ইব্রাহিমকে নমরুদের আগুনে একটা কাপড় দিয়েছিলেন, এটা কোথায়? ফাতেমাকে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন, এই কাপড়টা কোথায়? কেমনে বাড়িতে ফিরে আইলেন? ওই মহিলার কার সাথে বিয়ে হইল? এই বাড়ির পুরুষেরা কি করলো? মহিলাদের শেষ পর্যন্ত কি হইল? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত দুনিয়ার জমিনে ছোট, চলার পথে সামাজিকভাবে এক এলাকায় বসবাস করে এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। লম্বা কথা, 1-2 দিনের না, দীর্ঘদিন পর্যন্ত ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গিয়েছে। ফাতেমার চরিত্র দেখে মেয়েটা পাগল হয়ে গিয়েছে। এত ভদ্র, এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় কেমনে? এত আমানতদার, এত সৎ চরিত্রবান মানুষ পৃথিবীতে হয় কেমনে? এই মেয়েটা আস্তে আস্তে করে হযরতে ফাতেমার চরিত্রের মধ্যে পাগল হয়ে গিয়েছে। এত ভদ্র সৎ চরিত্রবান মানুষ হযরতে ফাতেমা। মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল, কতটা বুঝবেন? ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, ও আমার মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আজ না হয় কাল তোমাকে বিয়ে দিতে হবে মা। আমি বাবা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, আমি বাবা তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি। ওই পাত্র এলাকার মধ্যে, দেশের মধ্যে সব থেকে সুন্দর পয়সাওয়ালা ইহুদির ছেলে। ও আমার মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান? ও বাবা, আপনি আমার কাছ থেকে পরামর্শ নিলেন, বাবা আমি রাজি কিনা আগামীকালকে আপনাকে জানাইয়া দিব। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তুমি আমাকে একটু সময় দিবা। এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া দুনিয়ার কোন মানুষের সঙ্গে পরামর্শ করে না, দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলে না। এক পর্যায়ে ফাতেমার কাছে সকালবেলা মেয়েটা চলে এসেছে, ডাক দিয়া বলছে, ফাতেমা, আজ আমি এসেছি আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে। ও ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমি তোমার কাছ থেকে একটা পরামর্শ নিতে এসেছি। ফাতেমা, আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছে, আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর কার সঙ্গে পরামর্শ করব। বাবা বলছে, সাথে সাথে বাবার কথা মেনে নেব নাকি পরামর্শ করব? এই পৃথিবীতে আমার আত্মীয় স্বজনের অভাব নাই, কিন্তু কারো সঙ্গে পরামর্শ করতে যাই না। ফাতেমা, তোমার কাছে আমি এসেছি, পরামর্শ নিতে চাই, বলো না বাবার কথায় কি ওই বিয়েতে রাজি হয়ে যাব কিনা? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তোমার বাবা ছেলে ঠিক করেছে, আমার মন বলে পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে বিয়েতে রাজি হয়ে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি রাজি হয়ে যেতে পারি তোমার কথায়, কিন্তু একটা শর্ত আছে। ফাতেমা বলছেন, বোন বলো তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছি, ফাতেমা, আমার সত্য হলো
তোমার মতো সৎ চরিত্রবান আমানতদার ভদ্র মেয়ে, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাইয়া আমার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো, আর সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো, তাইলেই শুধুমাত্র আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে আমি যেতে পারবো না। মানুষ আমার বাবাকে গালি দিবে, টিটকারি করবে, এই জন্য আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আমানতদার বিশ্বস্ত তোমাকে মনে করি। তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কথা দিলাম মরে যেতে পারি, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু তোমাকে ছাড়া আমার পাশে না বসাইয়া এই পৃথিবীর কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করতে রাজি না। সুবহানাল্লাহ জোরে বলে। আপনাদের কষ্ট হচ্ছে? 12টা হয়ে যাচ্ছে, আমি রেখে দিতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আপনাদের আওয়াজে মনে হইতেছে কষ্ট হচ্ছে, কিন্তু অনেক জোরে কথা বলতে হয়তো মাইকের কারণে। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, এক পর্যায়ে হযরতে ফাতেমা ডাক দিয়া বলেছেন, বোন রে, তুমি যদি আমার জন্য এমন ভালোবাসা থাকে, আমি তোমার বিয়েতে মুসলিম হিসেবে যেতে পারি না। মেয়ে বলতেছে, ফাতেমা, পৃথিবীর কোনো মেয়েকে তোমাকে ছাড়া বিয়ে করব না। এক পর্যায়ে ফাতেমা আবেগী হয়ে গেলেন, ভালোবাসা ধরে রাখতে পারলেন না। আরে আমার চরিত্র দেখে অন্য ধর্মের একটা মেয়ে আমাকে বিশ্বাস করে, আমাকে আমানতদার মনে করে, তার মাথায় হাত বুলাইয়া দোয়া করতে বলেন। এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, চলে যাও। মেয়েটা খুশি হইয়া বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো। বাবা, আমি ওই বিয়েতে রাজি। ছেলেটা কেমন দেখতে চাই না, ছেলেটা সুন্দর কিনা জানতে চাই না, ছেলেটার পয়সা আছে কিনা, ঘরবাড়ি আছে কিনা জানতে চাই না। তুমি বলেছো ছেলেটা ভালো, আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আহারে আমার মেয়ে রাজি, আমার একমাত্র মেয়ে, আমার এত পয়সা, এক সন্তান, বিয়েতে রাজি হয়ে গিয়েছে, আমার জীবনে আর কোনো কষ্ট নাই। মেয়েটা দাঁড়ায়া বলছে, আব্বা জান, পৃথিবীতে আপনার সামনে কোনোদিন কথা বলি নাই, আজ আমি জানাইয়া দিলাম বাবা, আমি যে বিয়েতে রাজি, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মারে, তোমার শর্ত কি? বাবা, আমার শর্ত হলো, ওই বিয়েতে আমি রাজি। আমার বান্ধবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে এই বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আমার পাশে বসবে, এই শর্তে আমি রাজি। কথা শুনে ইহুদির যেন পায়ে রক্ত মাথায় উঠে গেল। কি বলতে চাও? মোহাম্মদ আমার জাত শত্রু, ও আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার নাম শুনলে মাথা ঠিক থাকে না, ওর মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসো, মান সম্মান থাকবে না। ফাতেমা প্রয়োজন বুঝে মেয়েটাকে ডাক দেয়া বলছে, ইহুদি শোনো, মারে, ফাতেমাকে যদি ওই বাড়িতে নিয়ে আসতে হয়, প্রয়োজন বুঝে তোমাকে জিন্দেগিতে বিয়ে দিতাম না, এইভাবে তোমাকে আজীবন রেখে দেব, এরপরেও তোমার বিয়েতে ফাতেমাকে আসতে দেব না। ইহুদির মেয়ে ডাক দেয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইলাম না, তোমার চোখের সামনে দাঁড়াইয়া কোনো কথা বলি নাই। ও বাবা, তুমি বলেছো ফাতেমা আসলে তুমি আমাকে বিয়ে দিবা না, আমিও তোমাকে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিলাম, ফাতেমাকে যদি আসতে আপনি বাধা দেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আসমান জমিন ভেঙে যেতে পারে। ফাতেমাকে কাছে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। চিন্তা করলেন? ইহুদি চিন্তায় পড়ে গেছে, আমার একটা মাত্র মেয়ে, তা পাবলিক জানে আমি বিয়ে ঠিক করছি, মেয়েটা যদি এখন রাজি নাই হয়, ফাতেমাকে ছাড়া যদি বিয়ে করতে নাই যায়, তাহলে মান সম্মান ইজ্জত তো সমাজে থাকবে না। কথা বলেন না কেন? ইহুদির মেয়েটা বাপ ছেলে ঠিক করেছে, পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শ করতে যায়নি, গেছে কার কাছে? কথা বলে না? কি চরিত্রবান একটা মেয়ের কাছে পরামর্শের জন্য গেছে। আর আজকালকে আমি জানি না আপনাদের এলাকার খবর, আজকালকে যদি আমাদের বাপেরা কোনো মেয়েকে বলে, মা
তুমি তো কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, তোমার জন্য আমি একটা ছেলে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই। ছেলেটা ধার্মিক, নামাজি, তুমি কি বিয়েতে রাজি? আমাদের দেশের মেয়েরা কি বলবে? বাবা আই এম সরি। আপনি কি বললেন বাবা? আমি এখন অ্যাডাল্ট, আমি এখন ম্যাচিউর, আমার বয়স হয়েছে, আপনি আমাকে বিয়ে দিতে চান? আমি তো 5 বছর আগে এই মিরিকপুরের বল্টুর ছেলের সাথে প্রেম, আমি তো 5 বছর আগে কাম সেরে লইছি, তুমি আমার এখন বিয়ে দিতে চাও? কথা বলেন না কেন? ওই যে আমাদের চরিত্রের কন্ডিশন বলতেছে, আমরা খারাপ হয়ে গেছি। আর একটা ইহুদির মেয়ে পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শের জন্য না গিয়া হযরতে ফাতেমার কাছে গিয়েছে, কারণ বুঝতে পেরেছে ও আমানতদার, বিশ্বস্ত, উনি যা বলবে সব আমানতের সাথে বলবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মেয়েটা পরামর্শ করছে কার সাথে? বাপরে যখন বলছে আব্বা আমি ফাতেমা ছাড়া বিয়ে করতাম না, ইহুদি কয় ফাতেমা আইলে আমি বিয়ে দিতামই না, মেয়েটা কয় ফাতেমা ছাড়া বিয়ে করতামই না। লাগছেনি পেস? ইহুদি তো কঠিন কুশলী, সে চিন্তা করলো মেয়ে যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমার এই সহায় সম্পত্তি সব তো পাবলিক দখল করে নিয়ে যাবে, আমার একটা মাত্র বাচ্চা, আর পাবলিক জানে এর বিয়ে দিতাম, তাহলে তো আমার ইজ্জত থাকবে না। কৌশল করছে, কৌশল করে মেয়েকে বলে মা তুমি আমার একটা মাত্র মেয়ে, তুমি কি বললা? মা তুমি যা বলবা আমি রাজি, ফাতেমা যদি আসতে হয় আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ কি কালকে কইবেন না আগামী বছর কইবেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফাতেমা মেয়েটা এই কথা যখন বলছে, আর বাপ যখন এই কথা বলছে মা তোকে বিয়ে দিতে চাই আর তুই রাজি হয়ে যা, ফাতেমা আসলে আপত্তি নেই, মেয়েটা খুশি হয়ে গেছে। ইহুদি ডাক দিয়ে বলছে মেয়ে আমার, তুমি বলতেছো ফাতেমাকে ছাড়া বিয়ে করবা না, আমি রাজি, ফাতেমা আসলে আপত্তি নাই, কিন্তু মারে আমার একটা শর্ত আছে। শর্ত হলো তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি এবং করব সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে, টাকাওয়ালার ছেলে মেয়ে, দামি দামি অর্নামেন্টস, দামি দামি জুয়েলারি, দামি দামি পোশাক পরে আসবে। আমার বাড়িতে যারা আসবে সোসাইটি মেনটেন করবে, সামাজিকতা রক্ষা করবে। কিন্তু ফাতেমা গরিবের মেয়ে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার ঘর নাই, থাকবার খাওয়ার মতো জায়গা নাই, পরার মতো কাপড় নাই, তার মেয়ে ফাতেমা যদি তোমার বিয়েতে আসে মান সম্মান থাকবে না। এই জন্য আমি শর্ত দিলাম, ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় সামাজিকতা রক্ষা করে আসতে হবে, অর্থাৎ একটা নতুন কাপড় পরে আসতে হবে, সবার মতো আসতে হবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, আসতেও বলে দেখছেন নি কৌশল। মেয়েটা ফাতেমার কাছে এসে ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা কোনোভাবে চায় না, বাবা কোনোভাবেই রাজি হতে চায় না। তোমার বাবার নাম শোনার পরে গালাগালি শুরু করছে। এখন একটা শর্ত দিছে, তুমি আমার বাড়িতে গেলে একটা নতুন পোশাক পরে যেতে হবে। ফাতেমা বলছেন বোন রে, আমি অনেক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা 3 বেলা 1 বেলা খাবার পর্যন্ত দিতে পারেন না, মাসের পর মাস চলে যায়, আমার বাবার ঘরের চুলায় কোনোদিন আগুন জ্বলে না, কিন্তু আমি কোনোদিন আল্লাহর কাছে কোনো অনুযোগ অভিযোগ করি না। ও বোন, আমি কষ্ট করে না খেয়ে পেটে পাথর বেঁধে সারাদিন কাটাইয়া দিতে পারি, গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ দুনিয়ায় আমার খাবার লাগবে না, দুনিয়ায় আমার পয়সা লাগবে না, কষ্ট করে করে জীবন কাটাইয়া দিতে পারি আল্লাহ, তোমাকে এইভাবে দুনিয়ায় আমি ভুলে যাব না, আখেরাতে ফাতেমাকে তুমি ভুলে যাইও না। ফাতেমা মেয়েটাকে বলছেন বোন রে, আমি কোথায় নতুন জামা পাবো আর কেমনে বিয়েতে যাব? এই কথা শুনে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলছে ফাতেমা তোমাকে একটা কথা বলতে চাই। ও ফাতেমা, তুমি আমাকে অনেকদিন বলেছো এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার গভীর সম্পর্ক, এই পৃথিবীতে একজনকে তুমি মনে প্রাণে ভালোবাসো। ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, যাকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো,
যার জন্য জীবন যৌবন বিসর্জন করতে চাও। তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে, তোমার আল্লাহ পূর্ব দিকে প্রতিদিন সূর্য উঠায়, পশ্চিম দিকে তোমার আল্লাহ সূর্য ডুবায়। তুমি বলেছো তোমার আল্লাহর অনেক ক্ষমতা, অনেক প্রভাব। তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা এক মুহূর্তে চাইলে ধনীকে গরিব, গরিবকে ধনী বানায়া দিতে পারে। ফাতেমা, তুমি আমাকে বলেছো ওই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সারাদিন কষ্ট করো, রাত হয়ে গেলে গুনগুন করে তার সঙ্গে কথা বলো। ফাতেমা, তোমার সম্পর্ক যদি সত্য হয়, তুমি যদি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবেসে থাকো, সৃষ্টিকর্তাও যদি তোমাকে দিল থেকে ভালোবেসে থাকে, তুমি তোমার সৃষ্টিকর্তার এত ক্ষমতা, তার কাছে একটা কাপড়ের আবদার করে দেখো। সত্যি যদি সে তোমাকে ভালোবেসে থাকে আর কাপড় দিয়ে দেয়, আমি কথা দিলাম, কথা দিলাম, আমিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথাগুলো শুনে ফাতেমা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে আমি যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে। আবার বলছে নতুন পোশাক পরে আসবে। ইহুদি কথা শুনে হাসে, টিটকারি করে, যার খাবার নাই, থাকবার ঘর নাই, আর হে নাকি নতুন পোশাক পাইব। যা পোশাকও পাইতো না, আসতেও পারবে না, আমার কোনো আপত্তি নেই। এই কথাটা শুনে ফেলছেন আল্লাহ। আল্লাহ শুনে বললেন, শয়তান, ফাতেমা আমাকে ভালোবাসে, জীবন যৌবন বিসর্জন করতেছে আমার জন্য। আরে ফাতেমা আমার কাছে যদি কিছু চায়, আমি তো তাকে ফিরাইয়া দিব না। তুই বলছস ফাতেমাকে তোর বাড়িতে যাইতে দিবি না, আর আমি কথা দিলাম ফাতেমাকে এই বাড়িতে নিবই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ চাইলে পারবেনি? আল্লাহ পারবেন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, কিসের কৌশল করো, কিসের কৌশল করো? তোমাদের চাইতে আমি আল্লাহর কৌশল হাজার হাজার গুণ বড়। তোমরা সিদ্ধান্ত নিছ ফাতেমার এই বাড়িতে যাইতে দিবে না, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফাতেমার এই বাড়িতে পাঠাবো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ চাইলে পারবেন? জোরে বলেন পারবেন। যেদিন এই কথা হয় ওই দিন থেকে 1 মাস পরে বিয়ে। কয় মাস? ধরেন 1 মাস শেষ। 1 মাসে অনেক ঘটনা ঘটছে। তারিখ নিয়া, কিনা নিয়া ফাতেমার কাছে গেছে, ফাতেমা যাবেন না, আর অনেক ঘটনা আছে এখানে, অনেক বিষয় বাসয় আছে, সব রাখতে দিলাম, কইতাম না। ডাইরেক্ট বিয়া সংক্ষেপ করার জন্য, কারণ রাত্র 12টার উপরে হয়ে গেছে। 12টা হয়ে গেছে ভাই, 12টা না, আর কি না, আমরা তো দেরিতে উঠে পেয়েছি, আমি তো আসছি কখন, উঠাইলেন কখন? কিন্তু ওই যে 12টার পরে সমস্যা কথা বলতে, ওয়াজ একদিনের না 2 দিনের। না আমি যখন উঠে যাই তখন তো যাইতে হইব। না ওই এটা কিন্তু আমার কষ্ট দিতেছে। আমি রাগ করিনি। গত বছর কিন্তু এই মজলিসে এই কার পোলা কি করে, নিশা খায় কি করে, এই হিস্ট্রি উঠাইছিল। এইখানে কিন্তু আপনার এই কথাটা আমি বলছি না, না আমি কখনো কথা বলতেছেন, ভালো লাগতেছে। আমি সব কথারে মিলাইয়া নিয়ে আসতে চাই, কারণ আমরা ওইভাবে আলোচনা করি যে সমস্যা এটা, সমাধান এটা। আচ্ছা বলেন, ভালো লাগতেছে না, কিন্তু ঝামেলা আছে, ঝামেলা আছে, মাইকে ঝামেলা আছে। এটা আমার গলায় টানে, বাতাস টানে। আমি 10 ঘন্টা কথা বললে যে ক্ষতি হবে, ওটা 1 ঘন্টায় ক্ষতি করতেছে, আপনারা বুঝতেছেন না। আপনারা তো ওয়াজ একদিন শুনতেছেন, আমার 12 মাস কইতে হইব। ডেইলি হুনেন, এত হুনে লাভ কি? আজকে হুনের দরকার নাই, এই জন্য সংক্ষেপ করতেছি। ডেইলি হুনবেন, এই জন্য আজকে সংক্ষেপ, কালকে থেকে বারবার শুনেন। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই সংক্ষেপ। বিয়া কোন দিন?
কালকে 1 মাস এগুলা নাই ওয়াজ, কালকে বিয়ে। কোন দিন? কালকে বিয়ে। ফাতেমা কাছে এই মেয়েটা সন্ধ্যার পরে আসছে, এসে বলতেছে বোন কালকে যে আমার বিয়ে তোর মনে আসেনি? ফাতেমা বলছেন কি তোমার যে কালকে বিয়ে এটা তো আমি ভুলেই গেছি। মেয়ে বলতেছে তুমি যদি ভুলেই যাও তাহলে আমার বিয়ে হবে কেমনে? আমি তো বিয়ে করবো না, আমি তো রাত্রি সুসাইড করে মরবো। বাপের সঙ্গে যুদ্ধ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি বলতেছো বিয়েটা তুমি ভুলেই গেছো। তাহলে তো কাপড়ও কিনো নাই, কাপড় না কিনলে তো বিয়েতেও যেতে পারবে না, তাহলে আমার মরা ছাড়ার কোনো পথ নাই। হযরতে ফাতেমা মেয়েটাকে জড়িয়ে ধরলেন, মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে। ফাতেমা বললেন বোন কান্দিস না, আমার সাথে যার প্রেম, আমি যাকে দিল থেকে ভালোবাসি তিনি তো এখনো আছেন, এখনো 12টা ঘন্টা বাকি আছে। আমি যাকে ভালোবাসি আমার আল্লাহ, তিনি তো এক মুহূর্তে সব করতে পারেন। আমার বিশ্বাস এই রাত্রের ভিতরেই আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গেছে, গভীর রাত্র হয়ে গেছে ফাতেমার, আমাদেরও রাত্র গভীর হয়েছে, ফাতেমারও গভীর হয়েছে। গভীর রজনীতে হযরতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিছে। আগেই বলছিলাম আলোচনা শুরুতে, আমরা আল্লাহর কাছে কোথায় চাইবো? বলেন তো কোথায় চাইবো? বলছিলাম যে রব কাছে থাকেন, কানে কানে বললে রব শুনে, বলছিলাম মনে আছে? চাইতে হবে সেজদায়, আর মনে করতে হবে হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। মনে আছে? এই দুইটা কথা নিয়ে আলোচনা শুরু করছি। চাইতে হবে কোথায়? সেজদায়। আর আল্লাহকে মনে করতে হবে তিনি যথেষ্ট। তিনি কি? ফাতেমা গভীর রাত্রে সেজদায় পড়ে গিয়েছে। ফাতেমা সেজদায় পড়ে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে বলবার মতো কেউ নাই, আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে বিপদে পড়লে তোমাকে ছাড়া বলবার জায়গা নাই। আল্লাহ এমন এক বাবার ঘরে আমাকে জন্ম দিয়েছ, যেই বাবার ঘরে মাসের পর মাস চলে যায়, ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, কিন্তু আমি তোমার কাছে কোনো অভিযোগ করি না। আয় আল্লাহ বাবা আমাকে কিছুই ঠিক মতো দিতে পারেন না, কোনো অভিযোগ নাই, কারণ আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। ইন্তেকালের পরে আমি তোমাকে পেতে চাই। সারাদিন না খেয়ে অপেক্ষা করি, সন্ধ্যা হয়ে গেলে গভীর রজনীতে সাজদায় পড়ে গেলে তোমার কাছে চাইবো, তুমি তো আমার কথা শুনবা। আয় আল্লাহ আজ যদি আমার মায়ের পেটের একটা ভাই পৃথিবীতে বেঁচে থাকতো, আমি আমার ভাইয়ের কাছে গিয়ে বলতাম, ভাই কিন্তু আমাকে ফেলে দিত না। আল্লাহ এই পৃথিবীতে যে ফাতেমার একটা ভাই নাই, এই পৃথিবীতে যদি আমার কলিজার টুকরা মা খাদিজা বেঁচে থাকতো, আমার মা মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা নারী ছিলেন, কিন্তু বাবাকে ভালোবেসে তোমার রাস্তায় সবগুলো সম্পত্তি দান করে দিলেন। আল্লাহ এই পৃথিবীতে আমার মাও নাই, আমি কার কাছে গিয়ে মনের ব্যথা বলবো? বাবা রাত দিন তোমার দিনের জন্য মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দিতে থাকে। আয় আল্লাহ আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, সাজদায় পড়ে তোমাকে বলতে চাই, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আল্লাহ আমার বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। ফাতেমা তোমার জন্য এত পাগল, সত্যি আমি একা ভালোবাসি না, তুমিও আমাকে ভালোবাসো। আমি একটু জানতে চাই, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার যেন দিনের দাওয়াত হয়ে যায়। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। এই বাড়িতে
যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমি ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে ফাতেমা সাজদায় পড়ে ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নামাজ শেষ করে মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ করে গভীর রজনীতে দরজা জানালা ঘরের বন্ধ, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা চিন্তা করেন দরজা জানালা বন্ধ, কাপড় দিয়ে গেল কে? 2টা প্যাকেট হাতে নিলেন, কাপড়গুলো হাতে নিয়ে কোনো কথা না বাড়িয়ে দৌড় দিলেন কলিজার টুকরা প্রিয় বাবার কাছে। নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বা আমি নামাজে আল্লাহর কাছে কাপড়ের কথা বলছিলাম, কাঁদতেছিলাম, কিন্তু এই কাপড় কে দিয়ে গেল? দরজা জানালা বন্ধ ছিল বাবা, আমি তো বুঝতে পারি না। রাসূলের পাক কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। অর্থাৎ 3টা কাপড়, সালোয়ার কামিজ আর ওড়না। এত ডিজাইন করা সালোয়ার কামিজের স্টোন দেয়া, পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, আর ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, পৃথিবীর কোনো ফ্যাক্টরির কাপড়ের সঙ্গে যায় না। প্যাকেট খুলবার সাথে সাথে 2টা প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রাম বের হয়ে গিয়েছে। নবীজি চিন্তায় পড়লেন, এত দামি ডিজাইনের কাপড় কে দিয়ে গেল, কোত্থেকে আসলো? নবীজি চিন্তা করতেছেন, হঠাৎ করে শুনেন ঘরের দরজায় কে নক করতেছে। নবীজি বলছেন, কে? বাহির থেকে বলতেছে, আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। নবীজি বললেন, কেন? আপনার সাথে কিছু কথা ছিল। ফাতেমাকে বললেন, মা তুমি একটু ঘরে যাও, আমি দেখি জিবরাইল কি বলতে চায়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। জিবরিল আমিন করে ঢুকে গেলেন, আল্লাহ রসুলকে সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাপড় হাতে নিয়ে বড় পরিশান, কোথায় পাইলাম? কাপড়গুলা কোত্থেকে আসলে বড় চিন্তায় পড়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, আমি জিবরিল আমিন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল কোথায় রে? আমি বলছি, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, যাও জান্নাতুল ফিরদাউসে। ফাতেমা একমাত্র আমাকে যথেষ্ট মনে করে সেজদায় পড়ে কান্দে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমাকে যে ভালোবাসে আমিও তো তাকে ভালোবাসি। যা রে জিবরাইল যা, জান্নাতুল ফিরদাউস থেকে আমার ফাতেমার জন্য পূর্ণাঙ্গ একটা অ্যাড্রেস নিয়ে হাজির হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে যে কাপড়, ওইটা জান্নাতুল ফিরদাউস থেকে একটু আগে আমি রেখে গেলাম। আল্লাহর রসুল কাপড়গুলো হাতে নিয়ে কাঁদলেন, তার মেয়েটার সঙ্গে রবের কত সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিবরিল আমিন বিদায় নিলেন। জান্নাতি মহিলাদের কাপড় হবে 3টা, সালোয়ার কামিজ আর ওড়না। এগুলার দাম কত হবে বলবার মতো সময় নাই, কারণ জান্নাতি মহিলাদের পোশাক কত সুন্দর, পোশাকের দাম কত, এটা আরো 2-2.5 ঘন্টার আলোচনা। শুধু এতটুকুন বলতে চাই, ওই কাপড়ের মধ্যে এক একটা স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া, গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। আল্লাহ রসুল বলছেন, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন যা আছে সব যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি মহিলা তাদের ওড়নার মধ্যে গ্লাসের যে টুকরা দিয়ে ডিজাইন করা সব বিক্রি করে দিলেও একটা গ্লাসের টুকরার দাম হবে না। নবীজি বললেন, মা তুমি আগামীকালকে বিয়েতে যাইবা, যাও, কিন্তু পর্দার সাথে যাইও। কিসের সাথে? তো ফাতেমা কি পর্দা করবে না? কথা বলেন। নবীজি কথা বললেন, উম্মতকে শিক্ষা দিলেন। এখানে আরো লম্বা আলোচনা 2-2.5 ঘন্টার, ওইটাও বাদ। কারণ মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু ওরা পর্দা করে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পর্দা করে? পর্দা করে না। এটার দোষ আপনাদের। দোষ কি? আপনাদের পরিবারকে সুন্দর করতে পারেন নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করতে পারেন নাই। এই জন্য আপনার সামনে
স্ত্রী যে কাপড়, পুরানা যে কাপড়, ঘরে রান্নাবাড়ি করছে যে কাপড় পরে, ধোঁয়ার গন্ধ, গামের গন্ধ, ওইটা পরেই রাত্রে বস্তার মতো আপনার পাশে শুয়ে থাকে। আর যেটা স্মার্ট, এটা বিউটিফুল, এটা দামি, এটা চমৎকার, এটা রেখে দেয়, বাহিরে কোথাও গেলে পরবে, কোন নতুন মেহমান আসলে পরবে, ঠিক না? অথচ সেটা তো আপনার সামনে পড়বার কথা ছিল। তো যাই হোক, দোষটা মহিলাদের না, দোষটা আপনাদের নিজের। আমরা পরিবারকে সুন্দর করতে, হ্যাঁ কিছু কইলেন না? মনে করতেছেন দোষ কি মহিলাদের? কইমু সব দোষ আপনাদের, সব সব মহিলাদের কি দোষ কম? এর জন্য আমাদেরকে আগে ভালো হওয়া লাগবে। আমাদেরকে কি হওয়া লাগবে? বলে না কি হওয়া লাগবে? এর জন্য মাঝে মাঝে আল্লাহ রসুল সবসময় ঘরে গেলে স্ত্রীকে সালাম দিতেন। কারে? নবীজি তার বউরে সালাম দিতেন। কারে? নবীজি তার স্ত্রীরে সালাম দিতেন। আম্মা যারা আয়েশা বলেন, আমার পুরা জিন্দিগিতে নবীজিকে আগে সালাম দিতে পারি নাই, পুরা জিন্দিগি নবীজি আমার সালাম দিয়েছেন, তা আপনারা স্ত্রীরে সালাম দেননি? মিথ্যা? হ্যাঁ, আপনি দিয়েছেন? ওই একজন আপনি বিয়ে করছেন বাবা, ওই একজন দিছে, আপনারা সালাম দিবেন স্ত্রীরে? স্ত্রীরে সালাম দেন না কেন? দেন না কেন বউরে সালাম? মনে থাকে না, বউরে সালাম দিতে মনে থাকে না, আর বউরে ফিডাইতে মনে থাকে। হ্যাঁ, ওই দিন একজন কইলো বউরে মারতে মারতে, কয় বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কো। চিন্তা করলেন? বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডা দে। এ বন্ধু বান্ধবের কাছে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিচ্ছি। শয়তান আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি? আমি তো জিন্দিগিতে এই কাম করি নাই। কথা বলেন না কেন? এ তো আমার চাইতে বড় শয়তানি হইছে। এই জন্য এগুলো করবেন না। স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারা হারাম। স্ত্রীকে মারা রাস্তে বলবেন না, জোরে করবেন না। স্ত্রীকে মারা কি হারাম? আপনারা তো কিছু করলেই বউরে তালাক দিতাম নি, আমার লোক উল্টা পাল্টা করিস না, তালাক দিয়ে দিব। তোরে দিব, তোর বাপরে দিব। তোর বাপরে কেমনে তালাক দিবেন? বাপ তো বেড়া মানুষ। আমাদের সমাজ খারাপ, শুধু নোংরামিতে বড়। আল্লাহ হেফাজত করো। তালাক দিয়া এরপরে বউর পায়ে ধরে খান দেখ, আমি বুঝি নেই, আমার ভুল হয়ে গেছে। তো তালাক দিয়ে দিয়েছে, এমন ভুল হয়েছে, আর কাম হইব কি? আল্লাহ হেফাজত করো। এরপরে গ্রামগঞ্জে শুনছি হিল্লা দেয়, কত বড় শয়তানি! এটা একবার টাটকা না ফরমানি। আমার বউরে আরেকজনের কাছে দিব, আর কালকে বুঝে আমি নিয়ে যাবো। কিন্তু পাগল হয়েছি নি? তোমার কাছে দিয়ে কালকে আমি নিতাম। কি ধরনের সমাজ আমি চিন্তা করে পাই না। ইসলাম এগুলো হারাম করছে। এগুলা কি? কথা বলেন না। কহিল্লা কিতা কয় না, কিতা কইছে বুঝি না। হুজুররা কিতা? আরে হুজুররা না, তাহলে হুজুরের কাছে দিয়ে দেন না কে রে? হুজুরের কাছে দিয়ে দেন। ইসলাম হিল্লা এগুলা নাই। এগুলা কথা বলতেছি না, দেখছেন? কথা বলতেছি, শুনেন না। আমি যেটা বলতেছি এটা শুনেন। আমি 10 মিনিটে 5 মিনিটে কথা রেখে দিব। চারবার আপনাদের কথা তো আমি চললে হবে না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কথা রেখে দিতে চাই। এক পর্যায়ে হযরতে ফাতেমা বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে ফাতেমা রাসূল পাকের মেয়ে, তার উপরে পড়লেন জান্নাতি কাপড়। বিয়ে বাড়িতে যখন গিয়েছেন, পুরাটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ে আলোকিত হইয়া, পুরাটা বাড়ি কাপড়ের ঘ্রাণে মুখরিত হয়ে গিয়েছে। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সকল মহিলারা ফাতেমাকে জিজ্ঞাসা করে, বোন রে, তুমি গরিবের মেয়ে, আমরা মনে করেছিলাম তুমি বিয়েতে আসতে পারবা না। ও ফাতেমা, এত দামি পোশাক কোথায় পেয়েছো? এত সুন্দর কাপড়, আমাদের কোটি কোটি টাকা দামের কাপড়ও দেখা যায়, তোমার কাপড়ের সামনে কিছুই না। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এত দামি কাপড় কোথায় পেয়েছো? ফাতেমা বললেন, কিনে আনছি। মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, আপনি বললেন ফাতেমা আসতে পারবে না,
গরিবের মেয়ে কাপড় কোথায় পাবে? এমন এক কাপড় পরে এসেছে, আমাকে আপনি যেটা কিনে দিছেন ওই কাপড় দিয়ে তো তার জুতাও মুছা যাবে না। আপনি যদি ফাতেমার মতো কাপড় আমাকে না দেন, আমি কিন্তু আজকে বিয়ে করব না। লাগছেনি পেস? বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা আছে? ঠেলে তো নাই, হবে না, আজকে দিমু না বিয়া। আমার বন্ধুগণ, এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সকল মহিলারা ফাতেমার কথা শুনে তাদের স্বামীদের কাছে গিয়ে বলতে, শোনো, বিয়ে বাড়িতে এক ফোঁটা পানিও কেউ পান করতে পারবে না, সব বন্ধ। আমাদেরকে ফাতেমা যে থ্রেট দিয়েছে, গরিবের মেয়ে যদি এত দামি কাপড় কিনতে পারে, পড়তে পারে, আমরা কেন পয়সাওয়ালার স্ত্রীরা পারবো না? সুতরাং ফাতেমার মতো কাপড় না নিয়ে আসা পর্যন্ত এই বাড়িতে কেউ এক ফোঁটা পানিও পান করতে পারবে না। লাগছেনি বেজাল? পেস লাগছেনি? এখন সকল মহিলারা ফাতেমারে বলছে, বোন, এত দামি কাপড়, কি সুন্দর ডিজাইন করা, এটা কোত্থেকে পাইছো? কয় টাকা দিয়ে কিনছো? ফাতেমা বলছেন, দেখো আমি কিনে আনছি, এটা ঠিক, কিন্তু তোমরা তো বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলে, আমার কাপড় কিনা তো দূরের কথা, আমার তো একটা পাথরও কিনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? মহিলাদের জিদ কম না বেশি? এই কথা যখন শুনছে তখন তারা থ্রেড মনে করছে। দেখছো নি, গরিবের মেয়ে আমাদেরকে থ্রেড দেয়। ফাতেমা, কোন মার্কেট থেকে কিনছো কও? আমরা তো সব মার্কেট চিনি টাঙ্গাইলের। কি কন? মহিলারা দেখবেন সব মার্কেট চিনি, এমনকি মার্কেটের সিপা গল্লিও চিনি। সিপা গল্লি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় চটপটি পাওয়া যায়, এটাও জানি। এমনকি দোকানদারের ম্যানেজারের নাম্বারও আছে। কথা বলেন না কেন? সব এই ওয়াজ করবো না আজকে। ফাতেমা বললেন, শোনো, আমি যে দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নামও তোমরা কোনোদিন শোনো নাই। আমি যে মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটও চিনো নাই, কারণ এই স্পেশাল মার্কেট, স্পেশাল জায়গা, ভিআইপি মানুষেরা শুধু যেতে পারে। মহিলারা বলছে, ফাতেমা, গরিবের মেয়ে কি ভিআইপি মারো? আমাদের টাকা পয়সার অভাব নাই, কোন মার্কেট থেকে কিনছো নাম দেখে বলো। ফাতেমা বললেন, তোদের বাপ দাদারাও যায়নি, তোমরাও যেতে পারবে না, বলো মার্কেটের নাম কি? ফাতেমা বললেন, শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে, যেই শোরুম থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা পড়ে গেছে, কই কি আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, হ্যাঁ, আর এটা কি মার্কেটের নাম? কয় জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। এটা তো শুনলামই না কোনোদিন। ফাতেমাকে জিজ্ঞেস করে, বোন, সত্যি কথা কত, এটা কেমনে কেমনে কোন দিকে যাওয়া যায়, কোন রাস্তা দিয়ে গেছে? এটা মিরিকপুর দিয়া না আরো কোনো দিকে রাস্তাটা ঢুকছে নাকি? ফাতেমা বলছেন, না, এটা একটা ভিআইপি রাস্তা, ভিআইপি মার্কেটের ভিআইপি রাস্তা, এটা যে কেউ যাইতে পারবে না, রাস্তাই আলাদা। ফাতেমা বলছেন, তোমরা চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা তুমি বলো, আমরা দেখে নিব এই রাস্তা কোন দিকে গেছে। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কাপড় কিনছি মার্কেটের নাম জান্নাত, আর যে রাস্তা দিয়ে মার্কেটে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, এটা না আমি তো শুনি নাই, মার্কেট কই পাবো? ফাতেমা বলতেন, সত্য কথা কি, আমি কিনে আনি নাই। কিনে আনো নাই তো এতক্ষণ কি কইলা তুমি? আমরা কিনে আনি নাই, কিন্তু কাপড়টা আমার সাথে একজনের প্রেম, আমি একজনের ভালোবাসি, হ্যাঁ আমারে ভালোবাসে, তার কাছে আমি বলছিলাম ওই জান্নাতুল ফিরদাউসটা তারই, জান্নাতের মার্কেটটাও তার সাথে আমার সম্পর্ক। ওর কাছে আমি বলছিলাম একটা কাপড় লাগবে, সে আমার এটা গিফট করছে, গিফট।
সুবহানাল্লাহ জোরে বলেন না। মহিলারা কে ফাতেমা একটা সম্পর্ক করলো আর এত দামি একটা কাপড় তোমার গিফট করে ফেললো। আমরা তো প্রেম করি, আমাদের প্রেমিক তো আমাদেরকে 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর যদি দেয় ওতে হে অর্ধেক খাইয়া ফেলায়। তুমি কার সাথে সম্পর্ক করছো এত কিছু দেয়? ফাতেমা প্রয়োজন বোধে কিডনি বিক্রি করো, বাপ দাদার সম্পত্তি বিক্রি করো, এরপরে মার্কেটে যাবো, তোমার প্রেমিককে তাকে দেখবো, এখান থেকে কাপড় কিনে আনবো। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলছেন চাইলে তো যাইতে পারবে না। কেন? ওই রাস্তা দিয়ে যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। আইডি কার্ড ছাড়া এই রাস্তা দিয়ে কাউকে যাইতে দেয় না। আইডি কার্ড থাকলেই হবে না, এটা পিন নাম্বার আছে আইডি কার্ডে, ওই পিন নাম্বার মনে রাখতে হবে। কারণ এটিএম কার্ডের কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথে গেলে পয়সা পাবেন, উল্টাপাল্টা মারলে কার্ড শুদ্ধ যাবে। তো ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বার মনে রাখা লাগবে। মহিলারা বলছে ফাতেমা কোন ইউনিয়নের চেয়ারম্যান আইডি কার্ড দেয়? ফাতেমা বলছেন কোন চেয়ারম্যান দেয় না, এই আইডি কার্ড তোমরা এত সহজে পাবা না। মহিলারা বলছে ফাতেমা বলো আইডি কার্ডের নামটা কি, পিন নাম্বার কি? ফাতেমা বললেন শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে গেলে যে আইডি কার্ড লাগবে, আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, তোমরা যদি ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে রাখতে পারো রে, সামনে গেলে জান্নাত নামক সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো ভিতরে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার বন্ধু আমার মালিকরেও পাইবা। আমার মালিকের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, আমার চাইতে আরো দামি দামি কাপড় গিফট পাইবা। আল্লাহু আকবার। মহিলারা বলে ফাতেমা কব এই আইডি কার্ড কার কাছে আছে? দরকার হলে সব বাদ দিব, আইডি কার্ড লাগবেই। তুমি এত দামি জিনিস আনবা ওর কাছে সম্পর্ক কইরা, আর আমরা পারতাম না, আমরাও দেখতেন। ফাতেমা বলছেন এই আইডি কার্ড তো কেউ দেয় না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না? এই আইডি কার্ড তোমার বাপই দেয়, এই পিন নাম্বার তোমার বাপই দেয়, এই সিরাতে মুস্তাকিমের পরিচয় তো আমাকে আমার বাপ দিছে, এই জান্নাতুল ফিরদাউসের পরিচয় তোমার বাপ দিছে, এই মালিকের সঙ্গে প্রেম তোমার বাপ করাইয়া দিছে। আল্লাহু আকবার। আর বাপ ছাড়া এগুলা সম্ভব না। মহিলারা বলছে ফাতেমা তাহলে আমরা এতদিন কি করলাম? তুমি গরিবের মেয়ে হইয়া যদি এত দূর পর্যন্ত যাইতে পারলা, আমরা ধনীর মেয়ে হইয়া পারলাম না, সুতরাং আমরা যাইতে চাই। ফাতেমা বলছেন যাইতে গেলে হয়তো এই কালিমা পড়লে অনেকের স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, বাবা ছেলের সম্পর্ক থাকবে না, মারামারি লেগে যাইব, তোমার এই ভেজালে যাওয়ার দরকার নাই, তোমাদের কালিমার দরকার নাই। মহিলারা বলে ফাতেমা দরকার হলে বাপ দাদা স্বামী স্ত্রী সব সম্পর্ক ছেড়ে দেব, তুমি যদি পারছো আমরাও পারবো। তুমি যেমন দুনিয়া শান্তি নিচ্ছ, আখিরাতে তার সঙ্গে প্রেম করে জান্নাতে যেতে চাও, আমরাও তোমার সঙ্গে একই জায়গায় সেই মালিকের সঙ্গে সম্পর্ক করে যেতে চাই। আল্লাহু আকবার। এই কথা বলে একসাথে সকল মহিলারা বলছে ফাতেমা দেরি করা যায় না, হাত বাড়াইয়া দাও। এই কথা বলে একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এইবারে সব মহিলারা মুসলমান হয়ে গেছে, সব মহিলা। চিন্তা করি বাড়ির একটা পুরুষ মুসলমান হয় নাই, সব মহিলারা মুসলমান। এমনকি যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়েটাও মুসলমান। এবং এই বাড়িতে কি চলতে আসে, পুরুষ একটাও মুসলমান হয় নাই, সব মহিলারা মুসলিম। বাড়িতে এই মুহূর্তে কি করতেছে, মেয়ের এই বাড়িতে কি করতেছে, পুরুষদের সঙ্গে মহিলাদের কি হচ্ছে, এই মেয়ের বিয়ে হবে কিনা, হইলে কার সাথে হইল, এই ছেলের কি হইল, ফাতেমা কেমনে বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসলেন, কেমনে আসলেন, আর তার পরনের কাপড়টা বা কোথায়? ইউসুফকে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন গর্তে পড়ার সময়, ওটা বা কোথায়? ইব্রাহিমকে নমরুদের আগুনে একটা কাপড় দিয়েছিলেন, এটা কোথায়? ফাতেমাকে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন, এই কাপড়টা কোথায়? কেমনে বাড়িতে ফিরে আইলেন? ওই মহিলার কার সাথে বিয়ে হইল? এই বাড়ির পুরুষেরা কি করলো? মহিলাদের শেষ পর্যন্ত কি হইল? কিচ্ছু কইতাম না, রাখা দিলেন।